হাতে ধারালো ছুরি নিয়ে দৌড়াচ্ছেন একজন ব্যক্তি। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছেন ব্যস্ত নগরীর মানুষ। এমনই ভয়াবহ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা। আর ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে অপরাধ বিরল একটি দেশে, তাইওয়ানের রাজধানী তাইপেতে। ভাইরাল ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ওই ব্যক্তি প্রথমে নিজের ব্যাগ থেকে দুইটি স্মোক বোম দুই দিকে ছুড়ে মারে। এরপরই হাতে ছুরি নিয়ে ছুটতে থাকেন উপস্থিত সাধারণ মানুষের দিকে। অফিস ফেরত মানুষের ভিড়, ট্রেনের হর্ন, শপিং আর্কেডের আলো, এই সব কিছু ছাপিয়ে এভাবেই বিকেল 5টার পরই কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, তাইওয়ানের সরকারি হিসাবে ওই ঘটনায় অন্তত 3 জন নিহত, 9 জন আহত হয়েছেন। এদিকে তাইওয়ানের প্রিমিয়ার চো জুং তাই জানিয়েছেন, 27 বছর বয়সী এক ব্যক্তি তাইপে মেইন স্টেশনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দায়ী। আর প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ একজন নাগরিক হামলাকারীকে থামাতে এগিয়ে গেলে তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ওই আঘাত নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হলেও তিনি মারা যান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এরপর হামলাকারী আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার পেরিয়ে 800 মিটার দূরের জংশাং স্টেশনের দিকে পালায়। মাঝখানে আবার একটি স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে আবারও রাস্তায় ফিরে আসে ওই হামলাকারী। আর জংশাং স্টেশনের বাইরে আবারও ধোঁয়ার বোমা ছোড়া হয়। ছুরিকাঘাতে আরও মানুষ আহত হন। তবে এক পর্যায়ে পুলিশ দ্রুত ওই ব্যক্তির চারদিক ঘিরে ফেললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাইওয়ানের মেয়র চিয়াং ওয়ান আন জানান, পুলিশের হাত থেকে রক্ষা পেতে অভিযুক্ত ওই ব্যক্তি একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে পড়ে যান। আর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ভয়াবহ ওই ঘটনার পর প্রকাশ্যে আসে সন্দেহভাজনের নাম। মূলত চ্যাং ওয়ান তাইওয়ানের নাগরিকই ছিলেন, যার বিরুদ্ধে পূর্বে অপরাধমূলক রেকর্ড ছিল, ওয়ারেন্টও ঝুলছিল, যার ফলে তার বাড়িতে পরবর্তীতে তল্লাশি চালানো হয়। তবে তার এমন হামলার পেছনে উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর সহিংস অপরাধ যেখানে তাইওয়ানে বিরল, সেখানে এই হামলা দেশজুড়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। অনেকের স্মৃতিতে আবারও ফিরে এসেছে 2024 সালের সেই মেট্রো হামলার কথা, যা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। আর 1 দশকেরও বেশি সময় পর আবারও রাজধানীর হৃদয়ে এমন রক্তাক্ত ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে দেশটির নিরাপত্তা নিয়ে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।